রাধে রাধে, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করছি চা দিয়েই। তাহলে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা শুরুই হয়েছে সকাল থেকে। তাই সবাইকে জানাই গুড মর্নিং। তো এখানে আমার চা রেডি হয়ে গেছে। আর তোমরা জানো, আগের দিন এই চা করতে গিয়েই একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছিলো আমার সাথে। এর জন্য দেখো আমি এখানে চাটা ঢালছি খুবই সাবধানে। দুটো কাপ মানে নিশ্চয়ই বুঝতে পারছো, একটা আমার আর একটা আমার মিস্টারের। তো আগের দিনও এইরকমই চা দুটোতে ঢেলেছি। তো চাটা নিয়ে যাওয়ার সময় একটা চা আমার হাতের উপরে ঢেলে পড়ে গেছিল, আর সাথে সাথে হাতটা পুড়েও গেছিল। এই কারণে আমার বাঁ হাতটা দেখতেই পাচ্ছে একটু কালো কালো লাগে, যদিও বা বুঝতে পারবে না। তো তারপরে এই চাদরটা অনেক দিন হয়ে গেছিল, তাই ভাবলাম চেঞ্জ করে দিই। তো দেখো আমি এক চুটকিতে চেঞ্জ করে দিলাম। তো কেমন লাগছে এটা কিন্তু জানিও। সত্যিই যদি এরকম এক চুটকিতে সব কাজ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, তাই না বলো? যাই হোক, ঘরের বাকি কাজ সেরে এখন আমি স্নান করতে যাব। তো আজকে ভাবলাম এই শাড়িটাই পরি। এই শাড়িটা আমি আমার বিয়ের সময় কিনেছিলাম। তো এই শাড়িটা আমার খুব পছন্দের, কারণ কালারটাও সুন্দর আর তাছাড়া খুবই নরম। তো কথা বলতে বলতে দেখো আমি স্নান করে রেডিও হয়ে নিয়েছি। এইবার আমি যাব ঠাকুর ঘরে। এটা আমার রোজ দিনেরই কাজ। তো দিনটা ছিল সোমবার। প্রথমেই আমি ঘি মধু দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি। আর তোমাদের অনেকেরই মনে কিউরিসিটি আছে যে আমি কেন ডেলি ভিডিও দিই না। আসলে তুমি যেখানে থাকবে সেইখানের মানুষ যদি সাপোর্টিভ না হয়, তোমার কাজটাকে যদি না বুঝতে চায়, তাহলে সেখানে ভিডিও করাটা খুবই কষ্টকর ব্যাপার। তো ঘি মধু মাখানো তো হয়ে গেছে মহাদেবকে। তো এবার আমি স্নান করিয়ে নিচ্ছি। আমি আর আমার হাজবেন্ড সোম মঙ্গল এবং শনিবারটা মানি। তোমরা কে কোন দিনটা মানো আমাকে অবশ্যই কিন্তু জানিও। তো এখানে মহাদেবকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি। তারপর বাকি যারা ছিলেন তাদের সবাইকেও কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। আসলে আমার যে ভিডিও করে দেওয়ার কেউ নেই, এর জন্য একা হাতে ভিডিও করার সাথে কাজ করাটা খুবই চাপের ব্যাপার হয়ে যায়। আর বলতে পারো আমার ভিডিও না দেওয়ার এটাও একটা বড়সড় কারণ। যারা একা একা সংসার সামলায় সাথে ভিডিও করে, তাদের চরণে সত্যি শতকোটি প্রণাম। আর আমাকে তোমরা আশীর্বাদ করো আমিও যেন ওরকম হতে পারি। ঠাকুর ঘরে পুজোর পরে আমি তুলসী তলায় জল দিয়ে নিচ্ছি। আর আমাদের তুলসী তলাটা তৈরি হয়নি, তাই ওইভাবে রাখা আছে। তারপরে আমার কাজ হলো সারা বাড়িতে ধূপকাঠি দেখিয়ে দেওয়া। কারণ কি, তোমরা তো জানোই যে ভগবান সর্বত্র বিরাজমান। তারপরেই আমার কাজ থাকে কাঁচা জামা কাপড়গুলো মেলে দেওয়া। এতক্ষণ মাথায় ঘোমটা দিয়ে থাকলেও কাজের সময় আর মাথায় ঘোমটা দিয়ে থাকা যায় না, তখন কাপড়টা কোমরে গুজে কাজে নেমে পড়তে হয়। আমিও কিন্তু তাই করি। জানো, প্রথম দিকে আমি তেমন কিছুই পারতাম না, শুধু বেসিক যেটুকু হয় নিজের জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া এইটুকুই। কিন্তু সময় আমাকে সব শিখিয়ে দিয়েছে। আসলে কোনো কিছুই অসম্ভব না, মন থেকে চাইলে সবই করা যায়। তো এই যে এতগুলো জামা কাপড় মেলে দিলাম, এখানে সবগুলোই কিন্তু আমি কেচেছিলাম। তারপরে ঘরে এসে একটুখানি বসলাম, কিন্তু এখন আমার রেস্ট করার সময় নয়। 5টা মিনিট বসবো, কিছু খাবো, আবার কাজে লেগে যাব। ভারী ব্রেকফাস্ট করলে কোনো কাজ করতেও ইচ্ছা করে না, সাথে দুপুরবেলা খেতেও ইচ্ছা করে না। এর জন্য আমি সবসময় হালকা ফুলকা ব্রেকফাস্ট করি। তো দেখলে একটা মুড়ির মোয়া খেয়ে এখন চলে এসেছি রান্না করতে। আর এই দিন রান্না করেছিলাম আলু পটলের দম এবং ভেন্ডি সর্ষে। দেখতেই পাচ্ছ আমি সবটা রেডি করে নিয়ে বসেছি। তো এখন সবজিগুলো কাটলেই হয়ে যায়। তো আমি ভাবলাম এটাও এক চুটকিতে কেটে নিই। ওর জন্য একবার কাটার চেষ্টা করলাম, ও মা দেখি হচ্ছে না। আবার চেষ্টা করলাম, পরে বুঝলাম না এত সহজে কি আর হবে, এখন কাটতেই হবে। তো দেরি না করে সবজিগুলো কেটে নিচ্ছি। আর এরকম লোহার জিনিস দেখালে নাকি অনেক প্রবলেম হয়, এর জন্য আমি বটিটা ব্লার করে দিলাম। সবজিগুলো কেটে নিয়ে প্রথমে আমি রান্না করছি ভেন্ডি সর্ষে। তো ভেন্ডিটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাকিগুলো কিন্তু রেডি করে রেখেছি। এখানে আলু পটলে হলুদ নুন মাখিয়ে রেখেছি। ভেন্ডি সর্ষে হয়ে গেলেই আমি প্রথমে আলু পটলটা ভেজে নেব। তো দেখো ভেন্ডি সর্ষের জন্য ভেন্ডিগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আর এই রান্নাটার জন্য ভেন্ডি খুব বেশি ভাজলে হয় না। ভেন্ডিগুলো অল্প ভেজে তুলে রেখেছি। আর এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে সর্ষে লঙ্কা এবং অল্প পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে কড়াইতে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেছে, এখন ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করার পরে যখন তেল ছেড়ে আসবে, তখন আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটাতে কিন্তু বেশি জল দিলে হবে না। আর এই যে দেখতেই পাচ্ছ কেমন তৈরি হয়েছে। এটার প্রপার রেসিপিটা যদি চাও তাহলে কিন্তু কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। একটা রান্না হয়ে গেছে, এর জন্য একটুখানি বসে রেস্ট করছি। যা গরম, একভাবে রান্না করা যায় না। আর রান্না করার সময় তো পাখা চালানো যাবে না, একটু কষ্ট হয়ে যায়, কিন্তু রান্না করতে আমার ভালোই লাগে। তো একটুখানি রেস্ট নেওয়ার পরে দেখো আমার আলু পটলের দমও কিন্তু তৈরি হয়ে গেছে।
প্রতিদিন রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমার ফেভারিট জায়গায় বসে কিছুটা সময় কাটাই, আর এখানে বসে একটু রিলসও বানাই। তোমরা তো দেখেইছো, হাজার গরম হোক আর যাই হোক এখানে আমার আসতেই হবে। দুপুরের এই সময়টা বলা চলে একান্তই আমার, আর সারাদিনটা আমি ওয়েট করে থাকি এই সময়টার জন্য। তো হঠাৎ করে মনে হলো আমার ফেভারিট জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। তো এটাই হচ্ছে আমার ফেভারিট জায়গা, আর ডান দিকে যে ঘরটা দেখছো এই ঘরটাই কিন্তু আমার। আমি আমার ফেভারিট জায়গার ট্যুর দিচ্ছিলামই, তখনই হঠাৎ করে প্রচুর চিৎকার চেঁচামেচি শুনলাম। তারপরে আমি কি দেখলাম জানো? এই দেখো, তোমরাও দেখো। এগুলো হচ্ছে আমার বাড়ির ছানাপোনা 6খানা। তো ওরা এই বাচ্চা কুকুরটাকে ভয় পায়, আর ভয় পেয়ে দেখো বারান্দার সিঁড়ির ওপরে উঠে গেছে। আমি এসে থেকেই দেখি ডগিটা ওদের সাথে খেলা করে। তো ওরাও দৌড়ায়, এও দৌড়ায়, কিন্তু ওইটুকুনি একটা ডগি দেখে এতগুলো ভয় পাচ্ছে। আর দেখো ভয়ের চোটে কোথায় উঠে গেছে, তো হাসিও পাচ্ছে। আর ওর ডগিটা ভাবছে কেউ তো এখানে নেই, আমি কার সাথে খেলবো, এইটা ভেবে ডগিটা নিজের মতন দৌড়ে পালালো। তারপর দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আসলে যে গরম পড়েছে, এই গরমে 4-5 বার ড্রেস চেঞ্জ তো হয়ই আমার, সেটা না করেও উপায় নেই। আর আমাকে কেমন কেমন লাগছে না। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি একটা নতুন ফোন নিয়েছি, যেটা হচ্ছে রিয়েলমি। আর রিয়েলমি একটু বেশি রিয়েল হয়ে গেছে, তাই রিয়েলের চেয়েও বেশি কালো কালো দেখাচ্ছে। আমি আমার এই মুখটা দেখাতে আসিনি, আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দেখো কত আম, এটা আমার মিস্টার আমার জন্য এনে দিয়েছে, কারণ আমি গোলাপ কাশ আম খেতে খুব ভালোবাসি। আমগুলো দেখেই তো আমি খুশি হয়ে গেছি। তো আমি আম খাই। তোমরা জানাও তোমাদের কি আম সবচেয়ে বেশি পছন্দের। আম খাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, কিন্তু ঘুমালে তো হবে না, অনেক কাজ পড়ে আছে। আর ঘুম থেকে উঠেই এত গরম লেগে গেছে যে আগে আমি স্নান করে নিয়েছি। আর দেখো এক গাদা জামা কাপড় পরে আছে, তো সেগুলো এখন ভাঁজ করতে হবে। তো বেশি কথা না বলে আমি শুরু করে দিলাম জামা কাপড় ভাঁজ করে নেওয়ার সাথে ঘরটা একটু গুছিয়েও নিচ্ছি। এগুলো না করলে একদমই হয় না। তো আজকের ভিডিও এত অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, আর কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই শুধরে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।